ও বাবাজি ভাইরা, আজকে আমরা জগতের মধ্যে সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহ আল্লাহ বলি না, আল্লাহকে সঠিক সময় আমরা ডাকতে জানি না, ডাকতে পারি না। আমরা তবুও মওতকে স্মরণ করি না। মওতকে স্মরণ করতে হবে কেমন করে জানি না। আমরা জানি মরতে হবে, কিন্তু দিলের মধ্যে ভয় নাই। আমরা জানি কবরে শায়িত হতে হবে, তবে কবর দেখে ভয় নাই। আমরা জানি কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাদের চাপ দেবে, কিন্তু ডান দিকের মাটি বাম দিকের মাটি দেখে আমাদের ভয় নাই। আমাদের জাহান্নামে যেতে হবে, এই জাহান্নামের ভয় নাই। সুদ খাওয়া আমাদের জন্য বিলকুল হারাম, কিন্তু সুদ নিয়ে আমাদের কোনো রকমের ডর নাই, ভয় নাই। বান্দারে, জীবনে আমরা এত গুনাহ করেছি, পাহাড় সমান পর্বত সমান গুনাহ করে ফেলেছি, তবুও আমাদের মওতকে ভয় নাই। কিন্তু একজন নারী, জান্নাতি নারী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, উনিও মওতকে দেখে ভয় করেছেন, কবরকে দেখে ভয় করেছেন, জান্নাত জাহান্নামকে দেখে ভয় করেছেন, ফুলসিরাতকে দেখে ভয় করেছেন, মিজানকে দেখে ভয় করেছেন। ও বেরাদার, ওই নারীর নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন, ওই বিবাহের সময় আমাকে 3টা আপনি শর্ত দিয়েছিলেন। প্রথম নম্বর শর্ত হইল, আমার যত জমি জায়গাগুলো আছে সমস্ত জমি জায়গাগুলো, ধন সম্পদগুলো গরিব মিসকিনের মধ্যে বিলিবন্টন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল, আপনি যে পোশাকটা দিবেন, যে কাপড়টা দিবেন, ওই কাপড়টা পরিধান করে আমাকে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হইল, 1 সপ্তাহ ধরে না খেয়ে থাকলে একটা খেজুর যদি আমি তোমাকে নিয়ে এসে দিই, ওই খেজুরটা তুমি যখন খেতে বসবে, একটা ফকির মিসকিন যদি এসে হাজির হয়ে যায়, নিজে না খেয়ে ওই খেজুরটা ফকিরকে দিয়ে দিতে হবে। খাদিজা বলেছিলেন, হুজুর গো, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্ত মেনে নিয়েছিলাম। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা শর্ত তো দূরের কথা, আপনি যদি আমার কলিজা চাইতেন, আমি খাদিজা কলিজা আপনার জন্য বের করে জমিনের মধ্যে রেখে দিতাম। কত ভালোবাসতেন আমার নবীকে গো। ভালোবাসার পরেও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও খাদিজা, তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে কারণটা কি? তোমার তো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে? খাদিজা বললেন, হুজুর গো, দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ কোনো রোগ দেয় নাই, বালা দেয় নাই, মুসিবত দেয় নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই এই কারণে আপনি আমাকে কবর সম্পর্কে বলেছেন, আপনি আমাকে মিজান সম্পর্কে বলেছেন, আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে বলেছেন। নবী গো, যেই দিন থেকে আপনি আমাকে আলোচনাগুলো শুনিয়েছেন, ওই দিন থেকে যখন আমি কবরকে নিয়ে ভাবি, যখন আমি পুলসিরাতকে নিয়ে ভাবি, যখন আমি জাহান্নামকে নিয়ে ভাবি, তখন আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। খাদিজা যদি কবরকে দেখে, কবরকে স্মরণ করে যদি ভয় পায়, রে বাবা, আমরা তো জগতের মানুষ, নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহকে ঠিক মতো ডাকতে জানি না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমরা এর মানে মতলব এখনো পর্যন্ত বুঝি না, তবুও আমাদের মওতকে দেখে ভয় না, তবুও
মওতকে দেখ ভয় নাই, এমনি মরে যেতে হবে এরকম ভয় আমাদের অনেকেরই আছে নাকি? জগৎ ছেড়ে চলে যাব, মরে যাব, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, জমি জায়গার কি হবে, অট্টালিকার কি হবে, টাকা পয়সার কি হবে, এই যে আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্য আমাদের মরতে ভয় হয়, কিন্তু জাহান্নামের জন্য আমাদের ভয় হয় না, কবরের আযাবের জন্য আমাদের ভয় হয় না। কথা ঠিক না ভুল? যে এই ভয় আমাদের হয় না, কিন্তু মওতকে ভয় হয় যে আমি মারা যাব, এই ভয় হয়। একজন স্বামীকে একবারে খুবই জ্বর হয়েছে, আমার কথা কি বুঝতে পারছেন? জি, তো খুবই জ্বর হয়েছে, ওর স্ত্রী ওর স্বামীকে ভালোবাসা দিয়ে বলছে, স্বামী গো আপনার জ্বর হয়েছে, খুব কষ্ট হচ্ছে বলেন? বলছে, হ্যাঁ বিবি, হ্যাঁ আজকে জ্বর হয়েছে, গোটা শরীর ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। স্ত্রী বলছে, স্বামী আপনার জ্বর না হয়ে যদি আমাকে হইতো, তা আপনার মাথা ব্যথা না হয়ে যদি আমার হইতো, আপনার শরীর ব্যথা না হয়ে যদি আমার হইতো, তাহলে আপনি তো কমসে কম আরামে থাকতেন। স্বামী বলছে, আহারে জীবনে একটা বিবি পাইয়াছিলাম যে কেউ রোগ নিতে চায় না, আর আমার স্ত্রী রোগ নিতে চাইছে। রাত্রি নিঝুম, কারেন্ট চলে গেছে, জি লাইট চলে গেছে, হঠাৎ করে বিলাই এসে বাড়িতে ঢুকেছে। স্ত্রী বলছে, এত রাত্রিবেলায় কে যেন আওয়াজ করছে। দরওয়াজাটা খুলে দেখছে যে দুইটা লাইট দেখা যাচ্ছে। রাত্রিবেলায় শিয়াল কুকুর বিড়ালের চোখ জ্বলে না বাপ? হ্যাঁ, তো দুইটা লাইট দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, চোখটা জ্বলছে, বিলাই দেখা যাচ্ছে না অন্ধকারে। তো এই মহিলা চিন্তা ভাবনা করলো যে মনে হয় আজরাইল এসেছে, আমার স্বামী তো অসুস্থ, তো হয়তো ইজরাইল এসেছে, জান কবুজ করবে হয়তো। এখন বিলাই চিন্তা করছে যে এই তো দরজা খুলে দিয়েছে, হয়তো আমাকে পাকড়া করবো, ওর জন্য রেডি হয়েছে যে কোন দিক দিয়ে পালাবো। এবার ওই মহিলা মনে করছে হয়তো জান আমারই কবুজ করে নিবে, অন্ধকারে দেখতে হয়তো পাবে না, আর আমি সুস্থ মানুষ, আমার জান কবুজ করে নিবে, কোনোদিন হয়। এই জন্য ওই স্ত্রী এবার আঙুল দিয়ে দেখা যায়, বলছে আমি লয় ওটা। কথা বুঝলেন না? যে আমি লাই ওটা। এতক্ষণ বলছিল যে স্বামী গো তোমার জ্বরটা যদি আমাকে হইতো, মাথা ব্যথা যদি আমাকে হইতো, তাহলে খুব ভালো হইতো, কিন্তু মওতের সময় বলছে যে আমি লাই ওইটা, যদি নিয়ে যেতে হয় তাহলে ওকে নিয়ে যাও, আমি তো সুস্থ মানুষ। কথা বুঝলেন না বাপজি ভাইরা? তো মওতকে সবার ভয় আছে, কিন্তু ভয় কবরকে নয়, জাহান্নামকে নয়, পুলসিরাতকে নয়, মিজানকে নয়। আমাদের ভয় আছে যে আমাদের জমি জায়গার কি হবে, টাকা পয়সার কি হবে, সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে। হ্যাঁ, এই যে আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্য আমাদের যেতে ইচ্ছা হয় না। কিন্তু যারা মুমিন হবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন ডাক দিবে, ওই মুমিন ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ গো যত তাড়াতাড়ি হয়, যত দ্রুত হয় আমাদের নিয়ে চলো। কারণ হইল যারা মুমিন হবে তারা এই জগতের চাইতে পরের জগতের শান্তিতে বেশি থাকবে। এই জন্য মুমিনেরা মওতকে ভয় পায় না, মুমিনেরা মওতকে নিয়ে আপনার চিন্তা ভাবনা করে না। কারণ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, পরেজগার হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো আমার কবরের কথা স্মরণ করলে আমার যেন অটোমেটিক শরীরটা খারাপ হয়ে যায়। আমি পুলসিরাতের কথা স্মরণ করলে আমার যেন অটোমেটিক আমার শরীরটা খারাপ হয়ে যায়। তখন আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমার নবীজি বলে, খাদিজা আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। অন্ধকার কবরে আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। অতএব খাদিজা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার স্থান হবে জান্নাতে। খাদিজা বললেন, হুজুর গো তবু আমি কবর দেখে বড় ভয় পাই। নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন, আজকে আমি যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব আমাকে আপনি তিনটা ওসিয়ত দেবেন। নবী
আমার বললেন খাদিজা আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমাকে অট্টালিকা দিয়েছ, তুমি আমাকে জমি দিয়েছ, জায়গা দিয়েছ, আমি সমস্ত জমি জায়গাগুলো গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলি-বন্টন করে দিয়েছে। খাদিজা তোমাকে আমি কিছু দিতে পারি না, আজকে 3টা ওসিয়ত কেন, আজকে তুমি 3000 ওসিয়ত চাইলেও আমি নবী দেওয়ার জন্য প্রস্তুত আছি। খাদিজা বললেন হুজুর আমার 3000-এর দরকার নাই, 3টা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব। খাদিজা বললেন হুজুর আমাকে 3টা ওসিয়ত দিলে আমি খুশি হয়ে যাব। আর আমাদের বিবিদের যদি অফার দেওয়া হয় যে আজকে তোমার যত খুশি তুমি নিতে পারো, কোনো অসুবিধা নাই, তো বললেন এটিএম বলেন আর পেটিএম বলেন আর ফোনপে বলেন, পরবর্তীতে যে টাকা ঘুরে আসবে এই আইডিয়া করিয়েন না, কি বলেন, এই আইডিয়া করা যাবে না। কিন্তু আমার খাদিজা আমার নবীজির কেমন বিবি ছিলেন দেখেন। খাদিজা বললেন হুজুর গো আমাকে 3টা ওসিয়ত দিলে আমি খুশি হয়ে যাব। আমার নবীজি বললেন খাদিজা বলো বলো তোমার কি 3টা ওসিয়ত আছে। আমার খাদিজা বললেন হুজুর গো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা দুনিয়ার কোনো মানুষ দিবে না, আমার গোসলটা দুনিয়ার কোনো মহিলা দিবে না, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা নবী আপনি বানায়া দিবেন। আমার নবীজি বললেন খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা বানায় দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেই দিন থেকে আপনাকে বিবাহ করেছি ওই দিন থেকে এই মক্কার মহিলারা তো দেখা দূরের কথা, পুরুষরা তো দেখা দূরের কথা, এই আপনার মক্কার ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমি খাদিজা আমাকে দেখে না। আমি যখন ইন্তেকাল করব আমার গোসল যখন কোনো নারী বানায় দিবে ওই নারী অপর নারীর কাছে গল্প করবে, ওই নারী অপর নারীকে গিয়া বলবে ওগো নবীজি তাই আমি অপর নারীর মুখে কোনো আপনার হতে চাই না, আপনি আমার শেষ গোসলটা দিয়ে দিবেন যাতে আপনি আমার শেষ গোসলটা বানায়া দিতে পারে। আমার নবীজি বললেন খাদিজা আজকে তুমি যখন বলছো তুমি আমার হাতের গোসল নেবা, যাও 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 আমি নবী তোমার শেষ গোসলটা বানায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বিতীয় ওসিয়ত হইল এই যে আমি যখন ইন্তেকাল করব আমার জন্য দুনিয়ার কোনো নতুন কাফন নিয়ে আসবেন না, আমার জন্য দুনিয়ার কোনো বস্ত্রালয় থেকে কাফন নিয়ে আসবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন আপনি বানায়া দিবেন। আমার নবীজি বললেন খাদিজা জীবনে তোমাকে কিছুই দিতে পারি নাই, একটা নতুন পোশাক দিতে পারি নাই, ও খাদিজা আজকে তোমার অট্টালিকা থেকে, আজকে তোমার রাজপ্রাসাদ থেকে, আজকে আমার জীর্ণ কুটিরে তোমাকে নিয়ে বসবাস করি, খেজুর গাছের ছাউনির নিচে তোমাকে নিয়ে বসবাস করি। খাদিজা আমি তোমাকে শেষবারের মতো একটা নতুন পোশাক দিতে চাই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, কারণ আমার আব্বা জানের খাওয়াইলিদের রাজপ্রাসাদে থাকা যে সুখ আমি উপলব্ধি করতে পেরেছি আপনার জীর্ণ কুটিরে খেজুর গাছের ছাউনিতে তার চাইতে 1000 গুণ বেশি সুখ আমি পেয়েছি। ও বাবাজি ভাইরা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে গো রাজপ্রাসাদে কেন জীর্ণ কুটিরে গাছের ছায়াতেও ভালো লাগবে। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে বড় দালান রাজপ্রাসাদ দিয়ে দিলেও ওই রাজপ্রাসাদেও সুখ পাওয়া যাবে না। ও বেরাদার এই জন্য স্বামী আর স্ত্রীর মহব্বত বড় দরকার আছে, কারণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন স্বামী স্ত্রীর দিকে তাকায় যখন
হাসে, একজন স্ত্রীর দিকে স্বামী যখন তাকায়া হাসে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই স্বামী আর স্ত্রীকে একটা মকবুল হজের সব দান করে দেয়। আমার নবীজি বললেন, খাদিজা আজকে তোমার শেষ সময়ে একটা নতুন কাফন আমি দিব, কিন্তু তুমি আমার পুরনো জুব্বা মুবারক নিবা, কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়া কালবি নামক আপনার একজন সাহাবী আছে, ওই দাইয়া কালবি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 101টা শিশু সন্তান কন্যাকে মরুভূমির মধ্যে জীবন্ত দাফন করে দিয়েছিল গো নবী। ওই দাইয়া কালবি যখন আপনার কাছে এসেছিল ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ ক্ষমা করে দিবে আপনার কাছে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছিল। আপনি বলেছিলেন, যাও যাও বাড়িতে যাও, আগামী সকালবেলায় আমার সঙ্গে দেখা করিও। ওই দাইয়া কালবি যখন আপনার কাছে এসেছিল, আপনার নিজের গায়ের চাদর মুবারক দাইয়া কালবির গায়ে জড়াইয়া দিয়েছিলেন। সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গায়ের চাদর থাকতে আপনার গায়ের চাদর মুবারক কত বড় পাপীকে কেন দিতে গেলে? আমার নবীজি আপনি বলেছিলেন, শোনো রে সাহাবীরা, তোমাদের চাদর দিলে দাইয়া কালবির জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আমি নবীজি যখন দাইয়া কালবির গায়ে আমার চাদর মুবারকটা জড়ায় দিয়েছি, জাহান্নামের আগুন ওই দাইয়া কালবির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ওই আমার দয়ার নবীজি, তাই জগতের নতুন কাফন আমাকে দিবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবে। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, যাও যাও যাও, আজকে আমি তোমার দ্বিতীয় ওসিয়তটা মেনে নিলাম, তোমার তৃতীয় ওসিয়তটা বলো। বলে, হুজুর গো, আমি যখন ইন্তেকাল করব, আমার কবরে দুনিয়ার কোনো মানুষ যেন না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবে। খাদিজা বললেন, আমার নবীজি বললেন, খাদিজা আজকে আমি তোমাকে কবরে নামাবো, কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে জায়গায় আপনার কদম পড়ে যায়, আপনার যে জায়গায় আজকে আপনার পা পড়ে যায়, ওই জায়গাটা কোনো দিন ওই জায়গায় আল্লাহর ফারিস্তারা আযাব লিপ্ত করবে না। ওগো নবীজি, আপনি যখন আমার কবরে আপনি নামিবেন, আপনার পায়ের ছোঁয়া যখন পড়বে গো নবী, আপনার পায়ের ছোঁয়া পড়ার কারণে, আপনার কদম মুবারক পড়ার কারণে আমার কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিবে। নবী আমার বললেন, খাদিজা আজকে তোমার 3টা ওষুধ আমি নবী পূরণ করব। বলো, আর তোমার কি চাই বলো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর আজ কিচ্ছুই চাই না, এই 3টা ওসিয়ত যদি আপনি পূরণ করে দেন, আমি খাদিজা বড় খুশি হয়ে যাব। আরে বাবাজিরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, 3বার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা আমার নবীজিকে ডেকে নিয়ে আসলেন। আমার নবীজি বাড়িতে আসলেন, আসার পরে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারকটা যেন আমার নবীজির যেন আপনার জাং মুবারকের উপরে নিলেন। নেওয়ার পরে বলে, খাদিজা আজকেও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছো। খাদিজা বলে, হুজুর গো, আমি আর জগতের মধ্যে বাঁচবো না, কারণ যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলেহ হয়, পরেশগার হয়, তারা কখনো মারা যাবে, আমার আল্লাহ কখন তাদের সময়সীমা লিপিবদ্ধ করে দিয়েছে ওই মুমিন বান্দারা কিন্তু জানে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর গো, আমি আর জগতের মধ্যে বেশি
বেশিক্ষণ থাকবো না, ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যে তিনটা ওসিয়ত করেছি এই তিনটা ওসিয়ত তো আপনি পূরণ করে দিয়েন। আমার নবীজি বললে, খাদিজা আজকে এই তিনটা ওসিয়ত আমি নবীজি পূরণ করে দিব। ও বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীর কালেমা পড়ে ইহ জগৎ ছেড়ে যেন পরজগৎ গমন করলে সকলে একবার আওয়াজ দিয়ে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানায় দিলেন। গোসল বানায় দেওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবীজির জুব্বা মুবারক দিয়া কাফন বানায় দিলেন। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে নামাইবেন, আমার নবীজি ওই খাদিজাকে আপনার কবরের মধ্যে নামায়া দিলে আমার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইসলামের জন্য অনেক সময় দিয়েছে, আজকে ইসলামের জন্য অনেক টাকা পয়সা দান করেছে, আজকে ইসলামের জন্য অনেক অট্টালিকা দান করেছে। ওই আল্লাহ, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার দোয়া আমি কোনদিন ফিরায়
দিই নাই, আজকেও ফিরা দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। হাবিব গো যাও যাও যাও, আমি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমি জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3টা কবরে নেমেছিলেন। একটা হলো চাচি ফাতেমার কবরে, দ্বিতীয় হলো আমিরা হামজার কবরে, তৃতীয় হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। আর আমার নবীজি এই 3টা কবরে নেমেছিলেন, আল্লাহ দরবারে দোয়া করে এই 3টা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। বেরাদার খাদিজার কবর দেওয়ার পরে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে আমার নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত ওই খাদিজার কবর গায়ের কাছ থেকে যেন আপনার বাড়ি যায় না, বিদেশে যায় না, যেন আপনার কোনো জায়গায় যায় না, ওই কবরের কাছে আমার নবীজি ছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হবে আপনি যদি এইভাবে খাদিজার কবর গায়ের মধ্যে থাকেন, আমি আল্লাহ জগতার আগে আগাবো না, আমি এইখান থেকে এই জগতের সমাপ্তি ঘটায় দিব। আমার নবীজি বলে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে এসেছি শুধুমাত্র ইসলামের প্রচার প্রসার করার জন্য, জগতের মধ্যে এসেছি শুধুমাত্র রহমাতাল লিল আলামিন হয়ে। ওই আল্লাহ, আমি আর এই কবরের কাছে থাকবো না, আমি যাব আর ইসলামের প্রচার প্রসার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে দেখছে যেন আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবীজি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায় বলে, ও ফাতেমা, তুমি কেন কান্দো রে মা, তোমার চোখে কেন পানি? আমি নবী যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত তোমার কোনো কষ্ট অভাব অনটন হবে না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কাঁদি না, আমার মা আজকে আমাকে এতিম বানায়া দিয়া ওই কবরে চলে গেল, ইন্তেকাল করলো। নবী গো, আমি বড় এতিম হয়ে গেলাম, আজকে আমার মা জগতে নাই। আমার নবীজি বললে, ফাতেমা, আজকে 13 বছর বয়সে আজকে তুমি তোমার মাকে হারালে। ও খাদিজা, এখনো পর্যন্ত তোমার বাবা বেঁচে আছে, আমি নবী 6 মাসের সন্তান আমার আব্বা জানকে হারিয়েছি। ও ফাতেমা, আমার যখন 6 বছর বয়স তখন আমার মাকে হারিয়েছি। খাদি, ও ফাতেমা, আমি তোমার চাইতে বড় এতিম ছিলাম রে ফাতেমা। আমি নবী যেহেতু জগতের মধ্যে আছে, সেহেতু তোমার কোনো অসুবিধা হতে দিব না। ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আমার মা না, কিন্তু আমার আব্বা আছে, কিন্তু আমার আব্বা এত এতিম ছিল, এমনই এতিম ছিলেন যে আমার আব্বা জানের মাও ছিল না, আব্বাও ছিল না। এই জন্য কবির ভাষায় বলেছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম
হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। বেরাদার ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেহেতু আছেন আমার কোনো অসুবিধা নাই। আমার নবীজি বললেন, ফাতেমা, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য যাইব, তুমি বাড়িতে রান্না বান্না করবা, তুমি সঠিক সময়ে খাইবা। আমার ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রান্না করব ঠিকই, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাইব না। আহারে, কন্যার বাপের প্রতি কতটা মায়া দয়া। আর এখন বাপ যায় নিজের সন্তান কন্যাকে যদি বলে এক গ্লাস পানি দাও খাবো, এখন বেটি বলবে তুমি লিয়া খাও না, বলে না, বলে না যে তুমি লিয়া খাও। ওরে মা জননীরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, ওনার আখলাক চরিত্র ব্যবহার কেমন ছিল, ওনার আখলাক চরিত্র ব্যবহার দেখা শুই না জীবনীটা একবার পড়ি না, তোমার জীবনকে যদি পরিবর্তন করে নিতে পারো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ফাতেমার সঙ্গে জান্নাতি বানাবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে, আমার নবীজির জন্য অপেক্ষা করতে। ওই রাস্তা দিয়ে একজন ইহুদির কন্যা হেঁটে যাইতো, ওই ইহুদি কন্যার সঙ্গে আমার ফাতেমার কথাবার্তা হইতো। এবার কথাবার্তা হইতে হইতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল, তাদের মধ্যে একটা বান্ধবী তৈরি হয়ে গেল। এবার ফাতেমাকে একদিন আসিয়া বলল, ও ফাতেমা, আমি হলাম ইহুদি কন্যা, আমার বিবাহ দেওয়ার জন্য আমার আব্বাজান জামাই খুঁজেছে, বর খুঁজেছে। ফাতেমা বলো, বলো আমি কি বিবাহে রাজি হইয়া যাব? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা রে, তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, বর খুঁজেছে, তুমি বিবাহে রাজি হইয়া দাও। কারণ হইল কোন বাপ মা কোন সন্তানের খারাপই চাই না। সন্তানের খারাপ বাপ মা চায়? জি চাইবে? চাইবে না। কারণ বাপ মায়ের মতো নিয়ামত সন্তানের জন্য জগতে আর কিছু আল্লাহ পাঠায় না। ও বেরাদার, জগতের মধ্যে আপনি সব কিছু কিনে পাবেন, জগতের মধ্যে চাল ডাল আলু পটল মাংস গোস্ত সব কিছু কিনে পাবেন, জগতের মধ্যে জমিন কিনে পাবেন, জগতের মধ্যে আসমান কিনে পাবেন, জগতের মধ্যে চাঁদের দেশ কিনে পাবেন, কিন্তু আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, সেটা হলো মা। ওই মাকে সারা জমিন আসমান বিক্রি করে দিলেও কিনে পাওয়া যাবে না। আরে বাবাজি ভাইরা, মা এমনই একটা জিনিস যে মায়ের দিলে আঘাত করিলে ওই মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা লাগালে হজ একবার নয় 7 বার করে না, মা যদি অসন্তুষ্ট থাকে তোমার নামাজ হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা বললেন, ও ইহুদি কন্যা, শোনো গো, তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, তুমি বিয়েতে রাজি হইয়া যাও। ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা, আমি যদি বিয়েতে রাজি হইয়া যাই, তোমাকে আমার বিয়েতে যাইতে হবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা, তোমার আব্বা হলো ইহুদি, আমার আব্বা হলো ইসলামের প্রচার ও প্রসারক। তোমার আব্বার সঙ্গে আমার আব্বার কোনো মিল নাই, অতএব তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যেতে পারবো না। আমার ইহুদি কন্যা বলল, ফাতেমা, আজকে আমার বাড়িতে যদি তুমি দাওয়াতে না যাও, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। ফাতেমা বললে, ইহুদি কন্যা রে, আজকে তুমি এত যখন আবদার করতে যাও, যাও যাও যাও, আমি ফাতেমা
ফাতেমা তোমার বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বলল, আব্বা গো, আজকে তোমার যত আত্মীয় স্বজন কুটুম সদর আছে সকলকে তুমি ডাকো, কিন্তু আমার একজন বান্ধবী আসবে। ইহুদি বলল, কে তোমার বান্ধবী? বলে, আমার বান্ধবীর নাম হলো ফাতিমাতুজ জোহরা। ওই বান্ধবীর আব্বার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা আমাদের দুশমন আজকে তাদেরকে দাওয়াত করে এসেছে আমার কন্যা, কিন্তু আমার কন্যার কথা যদি আমি না শুনি আমার কন্যা নারাজ হয়ে যাবে। এই জন্য ইহুদি কন্যাকে বলল, শোনো রে কন্যা, ওই ফাতেমা যদি তোমার বিয়েতে আসে কিন্তু একটা নতুন পোশাক পরিধান করে আসতে বলবা, একটা নতুন পোশাক পরে আসতে বলবা। কারণ ইহুদি জানতো যে নবীর বাড়িতে অভাব অনটন আছে, নতুন পোশাক কিনতেও পারবে না আর আমার বাড়ির দাওয়াতেও আসবে না। আর যদিও আসে পুরনো পোশাক পরে, তা আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে এমনভাবে তার দিকে ফলো করতে বলবো বা একটু অট্ট হাসতে বলবো, সে লজ্জায় চলে যাবে, যে লজ্জায় চলে যাবে। এই প্ল্যান করে ওই নিজের কন্যাকে বললে একটা নতুন পোশাক কিনে পরে আসতে বলবা। ইহুদি কন্যা অভাব কাকে বলে জানে না, কারণ তার বাড়িতে অভাব নাই। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে, আসার পরে বললে, ফাতেমা, আমার বাড়িতে যখন তুমি দাওয়াতে যাবে একটা নতুন পোশাক পরিধান করে যাবে। এবার ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। আমার ফাতেমা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো, আমার বাড়িতে একবেলা খাবার জোটে না, আর আমার আব্বা নতুন পোশাক আমাকে কেমন করে দিবে। আল্লাহ, আমার নতুন পোশাক কিনা হবে না, আর ইহুদির বাড়িতে জামাও হবে না। আর আমি যেহেতু কথা দিয়েছি যাব, আমি যদি না যাই আমার বান্ধবী ইহুদির কন্যা সেও বিবাহ করবে না। ফাতেমার মনটা যেন ভারী। আমার নবীজি আসলেন, আসার পরে বললেন, ও ফাতেমা, তোমার মনটা কেন ভারী? তোমার মুখে কেন হাসি নাই? তোমার মুখে কেন কথা নাই? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি কন্যার সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, তার বিবাহে দাওয়াত করেছে, আমি যাইতে পারি না, কারণ একটা নতুন পোশাক পরে যাইতে বলেছে। আমার নবীজি বললে, ফাতেমা, তুমি চিন্তা করো না, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে চাও, আল্লাহ তোমাকে পোশাক দিবে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলে, আদায় করার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলে, আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বেইজ্জতের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, আজকে যদি পুরনো পোশাক পরে যায় তারা আমাকে বেইজ্জত করবে, আর আমার যদি অসম্মান হয়ে যায় আমার নবীর অসম্মান হবে, আর আমার নবীর যদি অসম্মান হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। ও আল্লাহ, নতুন একটা পোশাক দে, আমি ওই পোশাকটা পরে ওই ইহুদির কন্যার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, আর দেরি করিও না, যাও, জলদি করে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার হাতে দিয়ে দাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জান্নাত হইতে পোশাক নিয়ে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে দিলেন। ফাতেমা ওই পোশাকটা পাইয়া গো যেন বড় খুশি হইয়া গেলেন। ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে হাজির হয়ে গেল। আর আমার ফাতেমা যেমনই বাড়িতে প্রবেশ করেছে সবাই অট্ট হাসিতে হাসা দূরের কথা, ফাতেমার দিকে তাকায়া যেন সবাই অবাক চোখে রয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলতে চাও, ইহুদি কন্যারা তোমরা আমার দিকে তাকায়া আছো কেন? ইহুদি কন্যারা বলল, ফাতেমা, আমাদের স্বামীরা হলো বড় লোক কোটিপতি, আমাদের স্বামীদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তবুও তুমি যে পোশাকটা পরিধান করে এসেছ, এত সুন্দর পোশাক আমরা কিনবার পারি নাই, এত সুন্দর পোশাক আমরা কিনতে পারি নাই। ও ফাতেমা, বলো এই পোশাকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছ? কোন বাজার থেকে নিয়ে এসেছ? কোন
দোকান থেকে নিয়ে এসেছ, এই পোশাকটা তুমি কোথা থেকে পেয়েছ? আমার ফাতেমা বললে, ইহুদিরা এই পোশাকটা জগতের কোনো বাজারে কোনো মার্কেটে পাওয়া যাবে না, এই পোশাকটা একটা রাস্তায় গেলে পাওয়া যাবে। সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইলে এই পোশাকটা পাওয়া যাবে। তার সাথে সাথে আমার নবীর কালেমা তাইয়্যিব পড়ে নিতে হবে। ইহুদি কন্যারা বলল, ফাতেমা আজকে কালেমা পড়ার পরে যদি এই পোশাকটা পাওয়া যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক যদি হওয়া যায়, আর দেরি নয়, দেরি নয়, আমাদেরকে তুমি কলেমা পড়ায় নাও। ওই সময় একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50টা নয়, 60টা নয়, 70টা নয়, 113টা নারীকে আমার ফাতেমা নবীর কালেমা পড়ায়া মুসলমান বানায়া নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ওই ইহুদি কন্যাকে কালেমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নাকি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা বলো, লা ইলাহা, বলো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদার, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 113টা কন্যাকে আপনার মুসলমান বানায় নিলেন, আপনার নবীর কালেমা পড়ে নিলেন। এবার আমার ফাতেমা বাড়িতে আসলে, আসার পরে যেন বড় খুশি দেখা যায়। আমার নবীজি বলে, ফাতেমা তুমি এত খুশি আছো, কারণটা কি? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যে ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিলাম, ওই জায়গায় আর তারা ইহুদি নাই গো, তারা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার বললেন, ফাতেমা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, মহিলাদের মধ্যে জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী হবে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে জান্নাতের সর্দার হবে, জান্নাতের রাজা হবে ইমাম হাসান ও হোসাইন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? ও বিরাদার,
আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রচার ও প্রসার করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করেছে। ও বেরাদার, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তখন বাবাজি ভাইরা আলবেদার মধ্যে রাবিরা বর্ণনা করেছে 480টা মোহর আমার ফাতেমাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।